নমস্কার বন্ধুরা, এবারের যাত্রা ছিল আমাদের সুন্দরবন। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে আমরা ট্রেনে চেপে বেরিয়ে পড়েছিলাম। আর এই ট্রেন যখন যাচ্ছিল পাহাড়ের মধ্যে দিয়ে উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার মধ্যে দিয়ে, তখন ফুটে উঠেছিল অপরূপ সৌন্দর্য। এবং যেহেতু কিছুটা বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, তাই চারিদিকে চিরসবুজ, একেবারে যেন মনোমোহর করার জন্য প্রতি মুহূর্তে ভ্রমণ পিপাসুদের তাগিদ দিয়ে যাচ্ছিল। এই পাহাড়ের খাঁজে খাঁজে ছোটো ছোটো গ্রাম, ছোটো ছোটো জনপদ গড়ে উঠেছিল, যা আরও বেশি সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল। ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এগিয়ে চলছিল গুয়াহাটির দিকে। তার মধ্যেই আমরা মধ্যাহ্নভোজনের জন্য কিছু অর্ডার করে নিই। আমাদের এই সফরযাত্রায় আমরা মোট 5 জন ছিলাম এবং 5 জনের মধ্যে আমরা অনেকেই সেদিন ননভেজ খেয়েছিলাম এবং অনেকেই ভেজ। সেগুলো নিয়ে আমাদের বেশ মজায় হালকা ছলে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমরা জার্নিটাকে প্রথম থেকে খুব বেশি এনজয় করছিলাম। আর এই খাবারের পর আমরা যা করলাম সেটা হচ্ছে বসে বসে জমিয়ে আড্ডা দেওয়া। এই আড্ডা দেওয়ার পর আমরা কিছুটা সময় রেস্ট নেই, আবার বাইরের দিকে নজর চলে যায় আমাদের। এরই অঙ্গ হিসাবে আমরা আরও 2টি কাজ করেছিলাম। খাবারের এক একটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচ্য করে তার শর্করা, তারপর প্রোটিন সবগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। বেশ মজাদার একটা চর্চা, মজাদার যেটা গ্রুপের মধ্যে সাধারণত হয়, সেইগুলোই চলছিল তখন। তন্ময় ছিল আমাদের সঙ্গে। তন্ময় এক্সাইটিং ছিল, কারণ ওটা তার জন্য ট্রেন সফর এত লম্বা। বাইরের দৃশ্য হঠাৎ করে আমাদের নজর পড়ে যায়। বাইরে ডিমা হাসাওয়ের জেলার মধ্যে দিয়ে বসে যাওয়া নদীর যে সৌন্দর্য, তাও আমাদের মুগ্ধ করেছিল। শেষমেশ আমরা যে কাঙ্ক্ষিত টানেল, হঠাৎ করে সেই টানেলের সম্মুখীন হই এবং টানেল দেখে আমরা আরও আনন্দিত হই। কোথাও টানেল, কোথাও বাইরের সবুজে ঘেরা দৃশ্য, যে দৃশ্যগুলো সত্যি এক অন্য মাত্রা নিয়ে গিয়েছিল। আমরা একে অপরের মধ্যে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে এই যাত্রাপথে প্রথম দিনে ট্রেনে করে যেতে। তো সবাই আমরা এক্সাইটেড ছিলাম। তন্ময়, অনুশ্রী, স্যার এবং নুপুরদি সবাই মিলে আমরা বেশ মজা করছিলাম এবং একে অপরের মধ্যে খুশ মেজাজে, হালকা মেজাজে কথাবার্তা বলে যাচ্ছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে মজার কথা হচ্ছিল। সঙ্গে বাইরের দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা ঝিকঝিক শব্দ চলে যাচ্ছে এই পাহাড় ভেদ করে, গাড়ি, সব কিছু আমাদের যাত্রাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তারপর আসে সেই ক্লান্তি। খাওয়ার পর পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাই। বাইরে থেকে ট্রেনে সেই যাওয়ার যে দৃশ্য, সেটা ক্যামেরাবন্দি করার জন্য দরজার পাশে আসি। দরজার পাশে থেকে হালকা করে বাতাস বইছিল, সেই বাতাসটা লাগছে শরীরে, সেটা আরও বেশি মনোমুগ্ধ করছিল। এবং পাহাড়ের পাশ দিয়ে যখন যায় এবং ছোটো ছোটো জনপদ, গ্রাম যেখানে সবুজ বনানীতে পরিপূর্ণ, সেগুলোর মধ্যে দিয়ে যখন যায়, সেই ট্রেনটা মাত্রায় আর যে উপলব্ধি করার যে সুযোগ হয়েছে, তা আমাদেরকে মুগ্ধ করেছে। বাঁ পাশে তাকালে মনে হচ্ছে ডান পাশ দিয়ে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, অনেক সৌন্দর্য বাদ পড়ে যাচ্ছে। ডান পাশ দিকে তাকালে সে একই দৃশ্য বারবার মনে হচ্ছিল এখানেই থেকে যাই আরও কয়েকটা মুহূর্ত, আরও কয়েকটা সময়। তারপর আসে সেই নিউ হাফলং জংশন। নিউ হাফলং জংশনের যখন কাছাকাছি আসে, সাধারণত ট্রেনটা আরও বেশি ধীরগতি হয়ে যায় এবং মনে হচ্ছিল যে বনানীগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখা যাবে। একদম ট্রেনের গতিবেগ
মনে হচ্ছিল যে খুব আস্তে আস্তে যাচ্ছে, ট্রেনে গিয়ে যাচ্ছে, বাঁক নিচ্ছে একদম ট্রেনের শেষ ইঞ্জিন থেকে শেষ প্রান্ত পর্যন্ত সব কিছু দেখা যাচ্ছে। ডান দিকে কখনো বাঁক নিচ্ছে, কখনো বাঁ দিকে বাঁক নিচ্ছে। এর যে সৌন্দর্য এবং অনুভূতি ছিল তা আমাকে আরও বেশি প্রাণবন্ত করে। খুব আস্তে আস্তে করে ট্রেনটা এগোচ্ছে নিউ হাফলং স্টেশনের দিকে। আমরা অপেক্ষায় আছি কখন নিউ হাফলং স্টেশন আসবে, নিউ হাফলং স্টেশন আসলে আমরা কিছু খাবো, এই সব পরিকল্পনা চলছিল। এই পেছন দিকটা দেখা যাচ্ছে ট্রেনের এবং লাগছে যেন পাহাড়ের মধ্যে পাহাড়ের বুক চিরে যাচ্ছে। আমরা পৌঁছলাম নিউ হাফলং স্টেশনে। নিউ হাফলং স্টেশনে পৌঁছানোর পর আমরা নেমে দেখছি কি খাবার পাওয়া যায় কিছু ঘুরে, এবং নিউ হাফলং স্টেশন থেকে পাহাড়গুলো এত সুন্দর মনে হয় যেন ভ্যালির মধ্যে ট্রেনটা ঢুকে গেছে। অন্যান্য যাত্রীরাও ট্রেন থেকে নেমে চটপট করে খাবার কিনে নিচ্ছে, খাবার কিনে নিয়ে আবার ট্রেনে চড়বে, এই ধরনের উদ্যম চলছে। তো আমার সঙ্গে তন্ময় ছিল, তন্ময় আর আমি সেখানে নেমে আমরা কিছু খাবার কিনে নিই এবং সেই খাবারগুলো নিয়ে আমরা পুনরায় ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিই। সঙ্গে সঙ্গেই হুটার বেজে গেল ট্রেনের প্রথম প্রান্ত থেকে। আবার ট্রেন ছাড়বে নিউ হাফলং স্টেশন থেকে, আবার সেই ঝিকঝিক ঝিকঝিক শব্দ এবং খুব ধীর গতিতে ট্রেন এগিয়ে চলছে। বন্ধুরা বলে রাখি, আমাদের এই সুন্দরবন আসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যখন হয়েছিল তার জন্য আমরা সবাই অনেকটা স্যাক্রিফাইসও করেছি। এবং যখন আমরা এই ট্রেনে চড়ার পর হঠাৎ জানতে পারলাম যে ট্রেন ডিলে হচ্ছে এবং ট্রেন এই নিউ হাফলং পৌঁছতে প্রায় 2 ঘন্টা ডিলে ছিল। নিউ হাফলং স্টেশন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলছে লামডিংয়ের দিকে। লামডিং পৌঁছানোর কথা ছিল সন্ধ্যার আগে, কিন্তু যখন আমরা লামডিংয়ে পৌঁছাই তখন ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় 8টা বাজছিল এবং আমরা এক প্রকার প্রস্তুতি নিচ্ছিলাম রাতের খাবারের জন্য। রাতের খাবার খেয়ে আচ্ছা, এখানে এসে তোমার মানে এই আন্ডা পেয়ে কেমন লাগছে? আন্ডা পেয়ে কেমন লাগছে? কৃপয়া বলুন আন্ডা পেয়ে কেমন লাগছে? আমার আন্ডা পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, যেটা বলেছিলাম আমার খেতে ইচ্ছুক ছিলাম, আচ্ছা, তো এনে দিয়েছেন ওনারা, তো থ্যাংক ইউ। আচ্ছা, বাকিটা খেয়ে বলা হবে। হ্যাঁ স্যার আপনার কেমন লাগছে এই পুরো জার্নি? এখন জানি তো শুরু, জানি তো শুরু। কোন গন্তব্যস্থলে আমরা পৌঁছেনি। হ্যাঁ। যেতে যেতে দেখা যাক আবার কি আমরা দেখতে পাই, কিন্তু আজকে আমি ফুল খেয়েই আমি ঘুমাবো আজকে রাইটিং। তো তোমার কেমন লাগলো? তোমার এখনো পর্যন্ত দারুণ লাগছে। আগামীতে আমরা অনেক কিছু দেখতে পাবো। জার্নি কন্টিনিউ, খুব ভালো চলছে আমাদের। আমরা সবাই মিলে এনজয় করছি। কিপ ওয়াচিং। আর এই সেই আমি ক্যামেরার পেছনে যে ছিলাম এতক্ষণ ধরে, যে কেউ ধরেনি তাই আমি নিজেই ধরে নিয়েছি। তন্ময় প্লিজ হেল্প হিম। তো মেইনলি হচ্ছে আমরা সুন্দরবনের যে জার্নি সেটার আজকে প্রথম দিন এবং প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে আমরা ট্রেন জার্নি করে আমি অন্তত অনেকটা শারীরিকভাবে ক্লান্ত। আর অনেক ডিসকাশন হয়েছে, কাজের ডিসকাশন বেশিরভাগ হয়েছে, তার জন্য মনটা একটু খারাপ ক্লান্ত। আমি প্রথমে বলেছিলাম যে কাজের কোনো বিষয়ে আমরা কথা বলবো না, কিন্তু বারবার ওনারা আমাদের যে কর্মঠ সহযোদ্ধারা ওনারা বারবার কাজের বিষয়ে ঢুকে যাচ্ছিলেন। তো আমি অনুরোধ থাকবে ওনাদের কাছে, নেক্সট টাইম যখন এই ট্রিপটা চলবে তখন যেন এই কাজের কথা না বলা হয়। আর হঠাৎ করে আমরা এখানে নেমে হাফলং এবং লামডিংয়ে নামার পর দুই রকম ওয়েদার আমরা এখানে ফিল করেছি। ওখানে ঠান্ডা ছিল, এখানে অনেকটা গরম। সো দেখা যাক কী হয়, আশা করি অনেকটা ভালো এই জার্নি উপভোগ করবো এবং আবার ব্যাক টু আমাদের সেই কর্মজীবন শুরু হবে। আর করমণ্ডল এক্সপ্রেসের মতো যদি কিছু না হয়।